খাওয়া দাওয়া শেষ করতেই আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। তো যাওয়ার পথে দেখলাম যে এত চমৎকার একটি জায়গা, দেখো সব কিছু কিন্তু বরফ হয়ে আছে, কিন্তু ওই যে পানিগুলো, পানির উপরে হাঁস, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। এই হচ্ছে আমি একদমই ফর্মাল ড্রেস পরেছি, আজকে কোনো সামার ড্রেস পরিনি, তাই ভাবলাম যাওয়ার সময় দৃশ্যটা এত চমৎকার মন ধরেছে। আজাদ মিয়াকে বলতে আজাদ মিয়া এই যে গাড়িটাকে থামালো যে ঠিক আছে আমরা গাড়িটা থামিয়ে একটু ভিডিও করে নিই। তো চলো সেখানে গেলে আমরা তোমাদের সাথে শেয়ার করব যে তারা কি আয়োজন করেছে। বললাম না বিজয় দিবস উপলক্ষে কখনোই যাইনি, বোধহয় সোলসবরি আয়োজনে এটা প্রথম হবে। 21শে ফেব্রুয়ারিতে গিয়েছিলাম জানি, আর বেসিক্যালি সামার পার্টিতে গিয়েছি, আফটার ঈদ পার্টিতে গিয়েছি, সেখানে সবাই একটা একটা করে ডিশ নিয়ে আসতাম। তো আজকের বিষয়টা আসলে একদমই অজ্ঞ, কিছু জানি না কি হবে না হবে, তোমরা সাথে থাকলে অবশ্যই জানতে পারবা। আশা রাখছি ভালো লাগবে, চেনা অচেনা অনেক মুখের সাথেই আজকে দেখা হবে। বাসার লোকজনের কোনো পরিবর্তন নেই, খেয়ে দিয়ে ঘরের জামা কাপড় পরে আজাদ বের হয়েছে, তার কাছে ঘর আর বাহির সবই সমান। আর এই হচ্ছে আমিনা বুড়ি, আজকে ফর্মাল ড্রেস পরেছে, পার্টি ড্রেস চেয়েছিল দেইনি, যে না আজকে যেহেতু অনেক ঠান্ডা। আর এই হচ্ছে আমাদের আমান মিয়া খুব সুন্দর একটি হুডি সেট পরে তার উপরে জ্যাকেট পরে নিয়েছে, কারণ ভাই ঠান্ডার অবস্থাটা কেমন তোমরা তো নিজেরাই দেখতে পেলাম। রোদ্র উঠেছে চমৎকার, কিন্তু সবকিছু ফগি ফগি লাগছে, জানি না আমাকে ক্লিয়ার লাগছে কিনা। তো চলো আমরা সবাই একসাথে বের হই। এত চমৎকার ঠান্ডা হলেও এই দেশের যে সবজিগুলো, সেই সবজিগুলো লাগানো, তাই সব কিছু দূর দূরান্ত পর্যন্ত একদম সবুজে সমাহার। সামারটা যেমন থাকে না ঠিক তেমন, আর সামনে একটু আসলেই দেখবা ভাই শিপ আর শিপ। ওই যে দেখো মাঠে ঘাটে এরা শিপ ছেড়ে রেখেছে সারাদিনের জন্য, সন্ধ্যা হলে আবার নিজে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ এখানে এসে মন তো একদম ভরে গেছে দেশের পতাকা দেখে। তাই আসলে মনে হচ্ছে একটি কথা বলার জন্য, দেশের সবাই প্রধানমন্ত্রী হতে পারে না, আবার দেশের সবাই রোনাল্ডো হতে পারে না। আমাদের এই সোলসবরি অ্যাসোসিয়েশনে এত লোক, যেমন কি আমরাও আছি, কিন্তু এইসব আয়োজনে কিন্তু আমাদের কোনো হাত নেই। এখানে আমাদের অনেক বড় বড় ভাইয়ারা আছে যাদের এই হাতগুলো, অনেক গিফট দেখা যাচ্ছে, আমার কোনো আইডিয়া নেই যে এগুলো কী জন্য রাখা হয়েছে, কেন রাখা হয়েছে। স্লোলি ভিডিওটি যদি দেখতে থাকেন বুঝতেই পারবেন। এই হচ্ছে আমাদের সোলসবরি বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই যে একদম মানে আমার দেশের পতাকাটা দেখে মন ভরে গেছে, এত চমৎকার করে তারা সাজিয়েছে। আর কারা কারা এই আয়োজনটি করেছে অবশ্যই চেষ্টা করব তাদের সাথে একবার হলেও আপনাদের পরিচিত করিয়ে দেয়। যেমন কি আমি কথাটি বললাম যে দেশের সবাই প্রধানমন্ত্রী হতে পারে না, আবার সবাই রোনাল্ডোও হতে পারে না। এত শত শত লোকের মাঝে এই যে দেখেন এই ভাইয়াগুলো আমাদের সোলসবরির এই আয়োজনটা করেছে। আজকে হচ্ছে আমাদের বিজয় দিবস, আলহামদুলিল্লাহ একটু লেট হলেও আমরা যে দেশটায় থাকি আসলে সব সময় সব কিছু সময় মতো করা যায় না। তারপরেও আমি বলবো এই যে গত পরশুদিন যখন শুনেছি আজকের দিনটার কথা, আমার ঘরেও একটা ঈদের মতন আয়োজন চলছিল, দুটি বাচ্চা এত হ্যাপি ছিল। আচ্ছা ভাই, আপনারা আজকে যে আয়োজনটা করেছেন এটা কেন করলেন বা কী জন্য করলেন একটু যদি বলতেন আপনারা প্লিজ, সবার উদ্দেশ্যে যদি কিছু একটু বলে দেন। এটা বেসিক্যালি দুইটা কারণে আমরা করা। এক হইল যে আমরা যে বিজয় দিবসটারে স্মরণ করা, যে যারা মুক্তিযুদ্ধের সময় যারা 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন এবং 2 লক্ষ বীরাঙ্গনা যে আত্মত্যাগের মাধ্যমে যে আমরা বিজয়টা পাইছি, এই বিজয়টা স্মরণ করার লাগে। এবং সেকেন্ডলি হইল কি আমরা যারা বাচ্চারা আছে, যে আপনার নতুন প্রজন্ম যে 3rd জেনারেশন যারা আপনারা এরারে আমরা বাংলাদেশ সম্বন্ধে বা বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে এবং এই যে বিজয় দিবসে যে তাৎপর্য যেটা একটা তুলিয়া ধরার লাগে এই অনুষ্ঠানটা করার লাগে। আর এই বিজয় দিবসের উদ্দেশ্যে আমরা যে কমিউনিটির যারা আছি সবাই কিন্তু আমরা একটা উপলক্ষে আমরা টুগেদার করতে পারি, আনন্দ এনজয়। আর বিশেষ করে আজকে আরও বেশি আনন্দ, কারণ আজকে খুবই সুন্দর একটা দিন। আর এই সুন্দর দিনও সুন্দর মুহূর্ত আরও উপভোগ করিয়া তোলার লাগে আপনারা সবাই আইসই, এর লাগে অসংখ্য ধন্যবাদ সবাই বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাদের জন্য আজকে আমাদের বাচ্চারা এই দিনটা দেখতে পাচ্ছে। টু বি অনেস্ট, যখন থেকে শুনেছে আমার বাচ্চারা এত এক্সাইটেড যে বিজয় দিবস কি, ওদেরকে এই 2 দিন ভরে মুখস্থ করিয়েছি যে জিনিসটা কি। তা আপনাদের জন্য নতুন করে আবারও একটি দিন আমরা ফিরে পেলাম। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
বরাবরের মতো আমাদের যে হলে পার্টিটা হয় আজকেও সেখানে হচ্ছে। ওয়েদারটা অনেক ভালো, দেখতেই পাচ্ছেন, খুব চমৎকার আয়োজন। চেষ্টা করব একটু একটু করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে। যেমনটি কি বললাম যে এখানে আসলে সবাই একটা একটি করে ডিশ নিয়ে এসেছে। যেহেতু আমার কোনো আইডিয়া ছিল না, জানাও ছিল না, তাই আমি মিস করে গিয়েছি। গতবার সামার পার্টিতেই, আফটার ঈদ পার্টিতে আমি নিয়ে এসেছিলাম। আসলে এই পুরো সোসাইটির সাথে আমার সাথে পার্সোনালি কারো কোনো কন্ট্যাক্ট নেই, সেই হিসেবে আমি নিজেও জানি না যে আসলে কন্ট্যাক্ট করে যে কিছু আনতে হবে কি না। তো কারা কে কী নিয়ে আসলো, চলো আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। এই তো আমি দেখাচ্ছি, সবাই সবার ভালোবাসাটা নিয়ে এসেছে। আসলে যার যেটা বেস্ট সে সেটাই বানিয়ে নিয়ে এসেছে। নাগেট থেকে শুরু করে, ডিজার্ট থেকে শুরু করে, বা যারা বাসায় বানাতে পারেনি স্ন্যাক্স নিয়ে আসছে। আর আমি অধমই, জানিও না কিছু, তাই আনতেও পারিনি। এই যে ছোটো ছোটো পেঁয়াজু নিয়ে এসেছে অনেকে, এখানে চাউমিন নিয়ে এসেছে। এই যে দইয়ে ভরা মিষ্টি খেয়েছি, এটা হচ্ছে সেমাইয়ে ভরা মিষ্টি। আর এখানে হচ্ছে বেগুনি দেখা যাচ্ছে, এই যে বেগুনি। আর এখানে আছে বেশ কিছুটা ডিজার্ট। তো যার যেভাবে পছন্দ সে নিয়ে এসেছে। আরও বেশ কিছু খাবার আছে, আমি সেটাও শেয়ার করব। মেন খাবারে এখানে বিরিয়ানি করা হয়েছে, দেখাই যাচ্ছে অনেক বড় সড়ো ড্যাগে। এই যে, তো আমার আইডিয়াটাই ঠিক ছিল, যেহেতু লাঞ্চ টাইম, অবশ্যই লাঞ্চের ব্যবস্থাও করা হয়েছে। এখানে অনেক প্যাকেট করা আছে, এখানে হরেক রকম খাবার। সব যখন খোলা হবে ইনশাল্লাহ সব কিছুর সাথে আমি একটু হলেও আপনাদের পরিচয় করিয়ে দেব। এই তো সম্মিলিতভাবে কাজ, যেখানেই যাবেন সেখানে ভাইয়াদের দেখবেন কিছু না কিছু করছে। আমাদের কিছু করার দরকার হয় না, A to Z তারাই করে। আর এই হচ্ছে ফাইনালি সবাই একে একে খাবার নিয়ে এসে পুরো টেবিলটা দেখেন ভরে ফেলেছে, অসাধারণ লাগছে। আর এটা হচ্ছে ঝাল চিতুই হবে আমার যতটুকু মনে হয়। হ্যাঁ, ঝাল চিতুই হবে। এরপরেই তো টিভি চ্যানেলের সামনে তারা তাদের সাক্ষাৎকার দিচ্ছে, কথাবার্তা বলছে, কারণ এরা হচ্ছে আমাদের সোলসবরির গুণী গণী ব্যক্তিগণ, মানে হচ্ছে গুণীজন। কিন্তু ইয়ে করে এরপর যে জিনিসটা ভালো লেগেছে, বাচ্চাদের জন্য বিজয় দিবস উপলক্ষে ড্রয়িং রেখেছে। জানি না কে কী ড্র করবে, আমার আমেনা বুড়ি কী করছে পরে দেখা যাবে, সব বাচ্চারাই করছে। ড্রয়িং প্রতিযোগিতা আপনার ফ্রেন্ডস হলে একটু হেল্প করা লাগে এরা হচ্ছে সব আমানের মসজিদের ফ্রেন্ড, আজকে একসাথে হয়ে খুব হ্যাপি। তোমার নাম কি? জায়ান। ওকে, এখন হচ্ছে যে বাচ্চারা যে যার যার মতন ড্র করবে। আমান, স্টার্টিং ইউ ড্র। পুরো প্রতিযোগিতায় হলটা ভরে গেছে, যে যার যার মতন করে বাচ্চাদের হেল্প করছে, আর কেউ কেউ হেল্প ছাড়াই আসলে করে ফেলছে। এই তো আমিনা বুড়ি হচ্ছে আমাদের ফ্ল্যাগ বানিয়েছে, বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ পতাকা। ও যেমন পেরেছে তেমন, এখন আবার ওর নাম লিখছে আমেনা। ওয়াও ওয়াও, আসলে যে যেভাবে পারছে তাদের পতাকাটাই বানানোর চেষ্টা করছে। এদের ক্ষুদ্র জ্ঞানে আসলে যা করছে এটা আলহামদুলিল্লাহ। আর এই হচ্ছে আমান বানাচ্ছে, ওয়াও, শহীদ মিনার বানাচ্ছে, খুবই চমৎকার। My mom said, oh sorry. No, that's fine. My mom said the name is the Shahid Minar. এই যে এখানে যার যেমন ইচ্ছে আসলে বানাচ্ছে। ডু ইট বাবা। আমি একটা একটা করে দেখো কি পরিমাণ নিয়েছি, খাবো কিনা জানি না, কিন্তু নিয়েছি। এখানকার খাবারগুলো খুব ভালো লাগে, সবাই বাসা থেকে বানিয়ে নিয়ে আসে। খুব মজা। Jumbo, this is yours and that's daddy's. So video করে দিও। ঝাল চিতই আসলে পটনি আজাদের চোখে পড়েছে। আমার প্লেটে এত খাবার খাবো কিনা, নিয়েছি একটা একটা করে, আরো অনেক কিছু নিয়ে নিই। এখন ইনি যিনি আসছেন, ইনি হচ্ছেন আমাদের সোলসবরি মেয়র। আজকে আমাদের এই বিজয় দিবসে উনিও আমন্ত্রিত ছিলেন।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মুক্তিযুদ্ধের অগণিত শহীদদের যাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন, যেসব নারীরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন সেই মা বোনদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 1971 সালের এই দিনে বাংলার মানুষ পাকিস্তানি ঔপনিবেশিক স্বৈর শাসনের 24 বছরের গ্লানি থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছিল। তারা তাদের অমূল্য জীবন বিসর্জনের মধ্য দিয়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য। By the time I arrived, I was delayed on my way here, so I apologise for that. It's a privilege for me to be here today for lots of reasons, but particularly going back into my teaching career, I taught in Tower Hamlets in London between 1988 and 19... And the 764th Mayor of Salisbury, John Wells. Thank you. সোলসবুরি নতুন নিউজ পেপার। আজ হচ্ছে সোলসবুরির নতুন কমিউনিটি ম্যাগাজিন লঞ্চ হলো মেয়রের হাতে। এই হচ্ছে প্রথম আমাদের সোলসবুরির ম্যাগাজিন, খুবই চমৎকার। এই যে তো আমাদের হাতে আসলো, দেখে ভীষণ ভালো লাগলো, ভাবলাম ক্যামেরায় ক্যাপচার করে রাখি। We often take the fruits of their labour for granted and pray in selfish lost for the living paper because they walked through it and difficulty first. They were the architects of the future they could only dream of. We are living that dream today. Now as they grow older, the roles have reversed. The Quran reminds us. এখানে আসার পর জানতে পারলাম যে যারা এসএসসিতে ভালো রেজাল্ট করেছে তাদেরকে অ্যাওয়ার্ডও দেওয়া হবে। জিনিসটা একদমই অজানা ছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের সোলসবুরি থেকে কারা কারা অ্যাওয়ার্ড পাচ্ছে। 2025. So please bear with us. Number 1, Suhana Ahmed. Suhana Ahmed, thank you. মাশাল্লাহ, এটা হচ্ছে আমাদের নেহা, কুলপিয়াপার মেয়ে। জানা ছিল না আজকে অ্যাওয়ার্ড পাচ্ছে। Can you please make way to the stage? Wajiha Akhtar. Wajiha Akhtar. Congratulations. Right, Noor Ullah. Can I have your attention? Mr. Noor Ullah, you receive the next award. সোলসবুরি থেকে অনেক বাচ্চারা আসলে গ্রাজুয়েশন Congratulations, করেছে। Noor Ullah. One of our younger participants, Mr. Aman Ahmed. Please make your way to the stage. ভেরি সারপ্রাইজিং। তুমি কই যাওয়া যা? He will receive recognition for his BSc honours, Mr. Anam Ahmed. ও ভেরি সারপ্রাইজিং। আমি একদম সারপ্রাইজ যে আজাদের গ্রাজুয়েশনের জন্য দেওয়া হচ্ছে মেয়রের হাত থেকে সার্টিফিকেট। আই এম ভেরি শকড। আমার একদমই আইডিয়া ছিল না ব্যাপারটা। ও বাবার সাথে ছেলে আর মেয়েও গেছে।
ওয়াও, কংগ্রাচুলেশনস। Round of applause for Aram Ahmed, please. আমার জন্য একদমই অজানা ছিল জিনিসটা। আজাদকে আসলে গ্রাজুয়েশনের জন্য এইটা দেওয়া হয়েছে। আজাদ মিয়া, তোমার কেমন এক্সপিরিয়েন্স লাগছে? তাই Don't be shy. আমাদের কমিউনিটি থেকে অবশ্যই অনেক 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 ধন্যবাদ যে এই জিনিসটা দিয়েছে, কমিউনিটি আয়োজন করেছে। আমাদের কাছে একদমই অজানা, খুবই ভালো লাগছে। অনেক ভালো লাগছে যে আজাদ এটা পেয়েছে, আইডিয়াই ছিল না আর আসতেও চাচ্ছিলাম না। আজাদ বারবার ইনভাইটেশন মানাই করছিল, কেন বুঝলাম না। আসার পর তো খুব ভালো লাগছে। আজ তো ছেলে মেয়ে আমাকে সারপ্রাইজই দিচ্ছে। আমেনা বুড়ি ফ্ল্যাগ ড্র করছিল, আমেনাও ওয়াও, আমেনাও প্রাইজ পেয়েছে। ইউ আমেনা কি খুশি, ওরে বাবা। আমেনা নাও লেইচার, ওকে বেবি। ওয়াও, জীবনে আমি কি করলাম রে ভাই, আমার ছেলে মেয়ে স্বামী সবাই তো প্রাইজ নিয়ে যাচ্ছে, আমি কিছু করিও নাই পাইও নাই। আলহামদুলিল্লাহ ওরা পেয়েছে, আর সব শ্রেয় ইনশাল্লাহ সব কিছু শ্রেয় যাচ্ছে আমাদের এই ভাইয়াদের জন্য। ইনশাল্লাহ অসুবিধা নাই, এখন পাইছেন না, পরবর্তীতে পাইবা। আমাদের নেক্সট পার্টি আছে আফটার ঈদ, ঈদ অনুলিমিটেড অনুষ্ঠান আমরা করবো এবং কেন ব্যাডমিন্টন কম্পিটিশন থাকবো, আপনি অংশগ্রহণ করবো আশা রাখি। ইনশাল্লাহ নিশ্চয় ইনশাল্লাহ, আপনি ফার্স্ট প্রাইজ পাইতা, এটা আমি আশা রাখি। থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, আমার বাচ্চা কাচ্চা প্রাইজ পেয়েছে, এটা আসলে আনএক্সপেক্টেড ছিল, জানতামও না। আজকে এখানে এসে যখন দেখলাম সবাই পেয়েছে, ভীষণ ভালো লাগছে যে আমাদের সোলসবেরি কমিউনিটি এই আয়োজনটা করেছে। অনেক 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 হ্যাপি। ফাইনালি এই হচ্ছে খাবারের আয়োজন। সেই স্ন্যাক্সের পর এই যে বিরিয়ানি, ফ্লেভারটা খুব চমৎকার, এখনও খাইনি, অ্যামাউন্ট অনেক বেশি বেশি। এই হচ্ছে আমিনা বুড়ি গিফট পেয়েছে, জানি না এটা কি, ওরা তো হ্যাপি হবে, বাচ্চাদের টয়। ইউ আমিনা হ্যাপি। এই তো প্রোগ্রামটি শেষ করে আমরা বাসায় চলে আসলাম। খুবই মজা করেছে বাচ্চা কাচ্চা, আমার তো ভীষণ ভালো লেগেছে যে বিজয় দিবস উপলক্ষে আমরা একটা দিনও পেয়েছি। দিনটিও ছিল সানডে, বন্ধের দিন। আর আমান হচ্ছে ফার্স্ট প্রাইজ পেয়েছে, যেমন কি তোমরা দেখলা, ও শহীদ মিনার এঁকেছিল। আমিনা যে পতাকা এঁকেছিল, আমিনাও প্রাইজ পেয়েছে। আর আজাদকে তো প্রাইজ দিয়েছে আজাদের গ্রাজুয়েশন উপলক্ষে, সম্পূর্ণ অজানা ছিল। গত এক সপ্তাহ যাবৎ আজাদকে শুধু নাকি দাওয়াতি দিচ্ছে আর আজাদ শুধু মানাই করছে। গতকাল রাতেও তারা মেসেজের উপর মেসেজ মানাই করছে। তো আমি বলছিলাম যে কে দাওয়াত দিয়েছে, কেন মানা করছো? তো পরে বললো যে আমাদের সোলসবেরি কমিউনিটি থেকে বিজয় দিবস করবে, তাই আমি মানা করছি। আমি বলছি এটা কোনো কথা, বাচ্চা কাচ্চা গেলেও তো মজা পায়। তো যাই হোক, অবশেষে এই যে গেলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক 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 আসলে টিভি চ্যানেলের লোকজন অনেক হট্টগোল হয়ে গিয়েছিল, যে কারণে অনেক কিছু আমি চেষ্টা করেও আসলে শেয়ার করতে পারিনি। তারপরে যতটা শেয়ার করেছি তোমাদের সাথে, খাবার দাবার ছিল, স্ন্যাক্স ছিল, বাচ্চাদের জন্য ড্রয়িং প্রতিযোগিতা ছিল। তো এসব দিয়েই আমাদের আজকের দিনটা আসলে কেটেছে। বাইরে যাওয়া হয়নি, ওয়েদার খুব ভালো ছিল, কিন্তু যেহেতু ঠান্ডার সময় তাই কেউ আর বাইরে যায়নি। তো বিদায় নিচ্ছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। সোলসবেরি অ্যাসোসিয়েশনকে আমি একটা কথাই বলবো যে যে আয়োজনটা করেছে আসলেই খুবই 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 মনে ধরার মতন। এইরকম দিনগুলো বাংলাদেশে ফেলে রেখে এসেছি, এইসব দেশে আসার পর উদযাপনও করতে পারিনি, মুখে মুখেই জানি। তো আমাদের সোলসবেরি প্রত্যেকটা মানুষকে, সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য এই দিনটির কথা চিন্তা করেছে। আল্লাহ হাফেজ।